হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারভেজ এন্ড আজমিরা। দেখতে পাচ্ছেন আমি কি বানাচ্ছি? দেখেন ফুলি পিঠা বানাচ্ছি। 3টা ফুলি পিঠা অলরেডি ডান হয়ে গিয়েছে। আর এখানে বানাচ্ছি মেরা পিঠা, সইটা আমাদের বাসায় বলে, ময়মনসিংহের বাসায়। আর দেখেন ছোটোবেলায় না পাতিল বানাইতাম, পাতিলের মধ্যে ভাত দিতাম, ভাত দিয়ে তারপরে এভাবে ঢাকনা দিয়ে ডেকে দিতাম, তারপরে হাফ দিয়ে আমরা খেয়ে ফেলতাম। তো আজকে আমি সেটাই করব, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েকটা সহিডা আছে। তো আমি আরও কয়েকটা বানিয়ে নিই। হ্যাঁ, এই যে এখানে আছে, আর কয়েকটা বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, বানিয়ে না দেখলে তো আপনারা ভাববেন যে হয়তো আমি বানাইনি, আমাকে কেউ বানিয়ে দিছে। নো নো নো, আমি নিজেই বানাইছি। হ্যাঁ, এই যে আরেকটা বানাবো, শেয়ার করি আপনাদের সাথে। তা দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এখানে এটা বেলে নিয়েছি। এখন পিঠার জন্য আমি এটা কেটে নেব। এই যে চাকু দিয়ে 3 ভাগ করে কেটে নিলাম। হ্যাঁ, কেটে নেওয়ার পরে যে এখানে ভেজিটেবলটা আছে আর কি, এটা আমি এখানে দিয়ে দেব, দিয়ে ভাজ করে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা এখন ভাজ করে নিয়েছি, ভিতরে সবজিটা দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মানে এরকম করে কেটে নেব। হ্যাঁ, তা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সব কটা পিঠা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে মানে এই তাওয়ার মধ্যে দিয়ে ভেজে নেব পিঠাগুলো। আরে পাতিলটা হাত থেকে পড়ে ছিটকে গেছে, যাই হোক ব্যাপার না। তারপরে যে পুলি পিঠাটা দিয়ে দেই, সব কটা পিঠা দিয়ে আমি এখন বেজে নেব। বেজে আমি নিজেই খেয়ে ফেলবো, কারণ আমার কাছে কেউ নেই, না আমার বোন আছে না কেউ আছে। আসলে আমি খুব একা, ব্যাপার না। যেহেতু বানাইছি, এখন আমি নিজে এগুলো ভেজে নেব। ওমা একটা রয়েছে নাকি? আচ্ছা, এখন এক সাইড আমি এখানে ভেজে নেব। আমার কাছে ভাপ দেওয়ার মতো কিছু নেই, তা এই কারণে আমি এখানে ভেজে নেব। প্রথমে নিচে ভেজে নেব। ও, এখানে একটা লুকিয়ে আছে, তাই তো কয়েকটা রইলো নাকি? তো যাই হোক, এখন নিচে সাইডটা যখন হয়ে যাবে তারপর আমি ফোড়নে দিয়ে দিব। গাইজ, একটা জিনিস আমার এত ভালো লাগতেছে, সে ছোট্টবেলা কথার মনে পড়ে গেল। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মাকে দেখতাম যেভাবে মানে পিঠা বানাইতো। তো আমরা বোনেরা মিলে ছোট ছোট করে এরকম করে টুকি বানাইতাম। তো আমাদের বাসায় এটাকে বলে পাতিল। তো আমি পাতিল বানাতাম, পাতিল বানিয়ে তারপরে ডাকনা দিতাম, ওটার ভিতরে আবার ছোট 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 করে খাই গোল গোল করে দিয়ে বলতাম যে এটা হচ্ছে ঢাকনা। যেভাবে আমি অনেকদিন পরে আবার ট্রাই করলাম। সত্যি আমার সেই দেশের কথাগুলোর কথা মনে পড়তেছে। কিছু মানুষ তো জীবনে থাকেই যাদেরকে আমরা আসলে বারবার মিস করি, আর বারবার আমাদের খারাপ লাগে। আজকে আমি আসলে হঠাৎ করে কেন এগুলো ট্রাই করলাম? হ্যাঁ, কেন ট্রাই করছি জানেন? মানে এমনি ট্রাই করলাম, দেখলাম পারি কি না। কিন্তু হ্যাঁ, আলহামদুলিল্লাহ পারি। এটা ভেঙে গেছে, কিন্তু এগুলো ভাঙেনি। এটা যখন হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে আসলে কি দিয়েছিলাম। এটারে আমাদের এখানে বলে পুলি পিঠা। পুলি পিঠা সুন্দর না? তো হয়ে যাচ্ছে। আসলে পুলি পিঠা আমাদের এখানে বানা ওই যে তিলের তপ্তি, তারপরে চিনি না মিঠাই কি 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 দিয়ে যেন বানা, ঠিক আছে? ওই উপকরণগুলো আমার কাছে নেই, তাই আমি সবজি দিয়ে ট্রাই করতেছি। ভেবেছিলাম ফোড়নে দিতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি না, ফোড়নে দিতে হবে না, এখানেই হয়ে যাচ্ছে। এতে আমি উল্টে দিলাম, এক সাইড হয়ে গিয়েছে, আরেক সাইড জাস্ট হবে, তারপরে শেষ। পাতিলটাকে একটু দেখবেন আপনারা, এই যে আমার পাতিলটার এই অবস্থা। আচ্ছা, একটু পরে আসি ফিরে। হ্যাঁ, আসলে এগুলো ফাইনালি হয়ে গিয়েছে। আমি অনেক আগে ওলিয়ে নিয়েছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম ভিডিওটা মানে শেষ করি। তো এই যে দেখতে পাচ্ছেন, ও মাগো কি গরম! এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটু কিন্তু কাই রইছে না। তো আমি আসলে এটা খাবো ভর্তা দিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা, চাপা ভর্তা। কি স্বাদ, তাই না? আচ্ছা, আমি আসলে ফার্স্ট টাইম ট্রাই করলাম, কেন জানেন তো? মনে মনে ভাবতাম যে গ্রামের মেয়েরা যা পারে, অন্য অন্য মেয়েরা যা পারে, আমি কি পারি বা পারবো, বা কেন পারি না? কিন্তু দেখলাম যে না, আলহামদুলিল্লাহ, ট্রাই করলে পারবো, কেন পারবো না? আমিও তো গ্রামেরই মেয়ে না? আমি তো দেখেছি ছোটোবেলা আমার মা খালারা এগুলো বানাতো, খাইতো, আমি খেতাম। এই পিঠাটা বিশেষ করে এই যে এই সহিটাটা আমার ভীষণ পছন্দের একটা পিঠা। হ্যাঁ,
পুলি পিঠা আমি কোনোদিনই খেতাম না, ভালো লাগতো না, বাট আমি এবার ট্রাই করলাম। কেন বলেন তো? ট্রাই করলাম দেখি পারি কিনা।